দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া আমাদের খেতে লাগাইছি, তো এই যে এখনো হয় নাই, মাত্র গাছ একটু বড় হয়েছে। আস্তে আস্তে আরো সময় লাগবে কিছুদিন। আবার কপি আছে, কপির চারাও লাগাইছি। কপি, মিষ্টি কুমড়া। এটা হচ্ছে আপনার শীতললক্ষা নদীর পার। ওই যে জাহাজ, এখান দিয়ে একদম শীতললক্ষা নদীর পার জাহাজ আসে ওই দিক দিয়ে প্রতিদিনই। রয়েছে ব্রিজ, দেখেন সবজি। সকালবেলা এই জায়গা থেকে মাছ ধরা যায়, অনেক মাছ পাওয়া যায় শীতললক্ষা নদীতে। এখানে আপনার বড়শি পাওয়া যায়, ছোট জাল দিয়ে মাছ ধরা যায়। এই জন্য সবজি বাগানের সাথেই একদম নদীর পার আসবেন, অনেক সুন্দর জায়গা দেখার মতো। এই যে দেখেন, বুঝছেন, একদম কাছ থেকে কত সুন্দর পরিবেশ। বাগানে সাথে আবার কলা বাগানও আছে, লেবু বাগান, কলা বাগান সব একসাথেই। এটি মাত্র 1 মাস বয়স, আরো গিয়া 15 থেকে 20 দিন পরে এই সপ্তাহে মিষ্টি কুমড়া হবে। মাত্র তো নতুন, এখনো হয় নাই, হবে। এই যে এটাতে আবার কিছু হয়েছে, এটা বয়স হয়েছে, কিছুদিনের ভিতরে বিক্রি করা যাবে মিষ্টি কুমড়া। আর এদিক দিয়া আপনারা নতুন সব এদিক আপনার গাছের সিস্টেম, মাটিতেই হয় মিষ্টি কুমড়া। উপরে আছে কলা বাগান, লেবু বাগান, কলা বাগান একসাথেই, মানে নদীর সাইডে, শীতললক্ষা নদীর সাইডে একদম। এদিকে বর্ষাকালে এদিকে পানি থাকে, এখানেও পানি থাকে বর্ষাকালে। এখান দিয়ে উঠতে হয়। এখন দেখা যায় কত দূরে না। কলা বাগান, সাথে আবার লেবু বাগান আছে। এই যে লেবু বাগান, লেবু বাগান, লেবু, পেঁপে, এই যে লেবু বাগান। লেবু এখন কম, পেঁপেও আছে সাথে। কত সুন্দর সুন্দর থোর কলা। এই যে লেবু বাগান, এটা আমাদের লেবু বাগান। লেবু কম, এখনো হয় নাই, হবে কিছুদিনের ভিতরে। সুন্দর খেতে একদম পরিষ্কার রাখতে হয়, না লেবুনের সমস্যা, পোকামাকড়ে ডিস্টার্ব করে। এটা নতুন বাগ, পুরান বাগ ওই দিকে। আর এবারও কলা বাগান আছে সাথে, কলা মতো ভারিতেছে। চাম্পা কলা, সবজি কলা, সুমাই কলা, সবজি কলা, গেরা কলা।
দুই কলা বার হয়েছে। এটা তো আবার কলা আছে কিছু। এটা তো মিষ্টি কুমড়া, বেশি দিন হয় না লাগানো হয়েছে। প্রচুর ঘাস গরুর জন্য রাখছে। যেমন আলু, ধনিয়া, টমেটো লাগাইছে। শাক চিনেন? খেসারি শাক, খেসারি শাকের ক্ষেত। শাক লাগাইছে, শাক সিমেন্টটা খেসারি ক্ষেত। এটা সময় লাগবে হইতে।